হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি প্রিয়া, আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে উঠতে আমার অনেক দেরি হয়ে গেছে, শুধু আমারই না সকলেরই দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আমি বাইরে বেরিয়ে আসি, দিয়ে বাইরে ছিল এই রকম দৃশ্য। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, ওরাও কি সুন্দর সেজেছে দেখুন। এই ড্রেসটাকে ওখানে বলে শেরপা ড্রেস। এই কদিন খুবই রিচ খাওয়া হয়েছে, তার জন্য আজকে অমিত বলছিল যে মসুর ডালের একটু খিচুড়ি বানাবো, তাই ও কিচেনে চলে গিয়েছিল। ওনারা সবাই গুছিয়ে দিয়েছিল আর ও রান্নাটা করেছিল। আর আমাদের ব্রেকফাস্টে অল্প কিছু যাই থাকুক, আমাদের সাথে এই কমলা লেবুটা থাকেই। আর এই কমলা লেবুটা খেতে অসম্ভব মিষ্টি। আর এখানকার কুকুরগুলো দেখুন, কি বড় বড় লোম, কি সুন্দর লাগছে। কালকে বৌদিয়ার তৈরি কাবাবটা যা হয়েছিল, তাই আজকেও বৌদিয়াই ম্যারিনেট করেছিল। এই যে রাতের বেলা আবার আগুন জ্বলে গেছে। আজকে একদমই দেরি করিনি আমরা সবাই, কারণ কালকে আমরা বেরিয়ে যাব সকাল সকাল। আর দেখুন আমাদের কাবাবও রেডি হয়ে গেছে। এই কাবাবটা খুবই সুন্দর খেতে হচ্ছিল। আর এখানকার যে ল্যান্ডলর্ড, উনি এসেছিলেন, আমাদের সাথে ছবি তুললেন। তারপরে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছিলাম। আমি একটু এনাদের সাথে ছবি তুলে নিয়েছিলাম, কারণ এনারা ভীষণ ভালো। কদিন আমাদের জন্য যা কিছু করেছে, রান্না বান্না, আমার ভীষণ ভালো লেগেছে। আর ইনি ছিলেন ল্যান্ডলেডি। ইনি এইগুলো হয়তো পাহাড়ি দেশে সম্মান জ্ঞাপন করার জন্য দেন, তাই সবাইকে দিয়েছে, আমাদের বাচ্চাদেরও দিয়েছে। দেখুন আমাদের গাড়িও রেডি, আমরা সব যাওয়ার জন্য রেডি হয়ে আছি। খুব ভালো দিনগুলো কেটে গেল, মানে অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি, অনেক ভালো ভালো মুহূর্ত ক্যাপচার করতে নিয়ে যাচ্ছি। আর এই অচেনা পাহাড়ি মানুষদের ভালোবাসাও সাথে করে নিয়ে যাচ্ছি। দেখুন অচেনা জায়গাতেও কেউ আছে আমাদের বাই করার জন্য, এটাই তো অনেক, বলুন। আবার সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া। আর মন তো খারাপ করছেই, কারণ আজকেই এই জায়গাগুলো দেখতে পারবো, আর কাল থেকে এই জায়গাগুলো আর দেখতে পারবো না। তাও আর একটা কী জানেন ভালো লাগার বিষয়, যে আমি এই ইউটিউব থেকে যখন ইচ্ছা তখনই আমি এই ভিডিওগুলো দেখতে পারবো। এই জিনিসটার জন্য মনটা একটু খারাপ থাকলেও যাক সান্ত্বনা দিতে পারছি। সেই আঁকা বাঁকা সরু রাস্তা, বুঝতে পারছেন আমরা রাস্তার কতটা ধার দিয়ে যাচ্ছি। পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল, তাই একটু স্লো হয়েছিল, আর আমরা ছিলাম একদম ধারটায়। ভয় তো লাগছিলই, কিন্তু যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি বলছিলেন ভয় পাওয়ার কিছু নেই। খুব সুন্দর কাটলো দিনগুলো। 1 জানুয়ারিটা ভালো কেটেছে, আর বছরের শেষটাও খুব সুন্দর কেটেছে। মানুষ বলে যে যার শেষ ভালো তার সব ভালো। জানি না, বছরটা তো খুব ভালোভাবেই কাটলো, মানে শেষের দিনটা তো বেশ ভালোই কাটলো। এই বছরটা কেমন কাটবে কে জানি। আপনারা আশীর্বাদ করবেন যেন এই বছরটাও আমার খুব ভালো কাটে। আর আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আপনাদেরও এই বছরটা যেন ভীষণ ভালো কাটে। এইখানে এই গাছটা দেখেছেন কেমন ঝুড়ি নেমেছে? এটা কিন্তু বট গাছ নয়, কিন্তু কি গাছ কি জানি, ওরকম ঝুড়ি নেমেছিল। খুব ভালো লাগছিল। দেখেছেন কেমন নিচে নামছি আমরা, রাস্তাটা কেমন নিচু হচ্ছে। এই রকমভাবে উঁচু যখন হয়েছিলাম, মানে উঁচুতে উঠেছিলাম, যে কি ভয় লাগছিল আমার সে তো আপনাদেরকে বলেইছি। কিন্তু নামার সময় অতটা ভয় লাগছিল না। নামার সময় আর সেই ভয়টা লাগছিল না, ভালোই লাগছিল। আর আশেপাশে পাহাড়টা এত ভালো লাগছিল, মানে প্রতিটা দৃশ্য এতটা সুন্দর লাগছিল, ভয় সত্যি কদিনে যেন চলে গেছে। আজকে এখান থেকে বেরিয়ে আমরা আর একটা জায়গায় যাব, তারপরে আমরা ট্রেনে উঠব। এইখানে এই ব্রিজটা দেখুন, আমাদের
হাওড়া ব্রিজের মতো কলকাতায়, ঝুলন্ত যেন। আর কি ভালো লাগছে দেখুন, ব্রিজের উপর থেকে ওই পাশটা নিচে জল গেছে, খুব সুন্দর লাগছে। আর এটা একটা মার্কেট ছিল জানেন, এখানে উই লাভ সিকিম লেখা ছিল। আর এখানে মার্কেটটাতে একটুখানির জন্য গিয়েছিলাম, আমরা আর একটা জায়গায় যাব বললাম না, ওখানে যাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে যাবে বলে আমরা আর দেরি করিনি। আর এখানে পায়রাগুলো দেখুন কি সুন্দর স্নান করছে, কি ভালো লাগছিল। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে এটা দেখেছিলাম, খুব ভালো লাগছিল। এখান থেকে সেরকম কিছু কেনার সময় হয়নি, কিছু কিনতে পারিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে এরকম কেনা যায় না, তাই ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর এই ব্রিজটা দেখুন কি লেখা জানেন, ওখানে লেখা যে একটা সময় মানে একবারে একটা গাড়িই যেতে পারবে। আর অন্য গাড়িটা দেখুন আমরা আসছি বলে এখানে দাঁড়িয়ে আছে, সেরকম যখন অন্য গাড়ি যাচ্ছিল আমাদের গাড়িটাও দাঁড়িয়েছিল। তারপরে আমরা গিয়ে এই রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আমরা ওই জায়গাটায় যাব, সেইখানে অনেকটা সময় লাগবে। আর দুপুরও হয়ে গেছিলো, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিলো। খাবারে আজকে ছিল ভেজ ফ্রাইড রাইস আর চিকেনের দুটো আইটেম। এই দেখুন আমরা এখানেই আসবো বলছিলাম, এখানে চলে এসেছি। এটা বেঙ্গল সাফারি। এখানে ভীষণ ভালো ভালো সব পশু পাখি আমরা দেখেছি, খুব এনজয় করেছি। এই দেখুন বেঙ্গল সাফারি। আর এখানকার পার্কটা খুবই সুন্দর, সাজানো গোছানো, খুব ভালো লাগছিল। ভেতরে গিয়ে মনে হচ্ছিল আর একটু যদি সময় থাকতো তাহলে আমরা আরও ভালোভাবে দেখতে পারতাম। আর এই স্ট্যাচুটা দেখুন কি ভালো লাগছে। আসলে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, আমাদের সাফারির টাইম 4টের সময় ছিল, তাই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, 4টে অলমোস্ট বেজে গিয়েছিল। এই দেখুন আমরা এই গাড়িটা করেই জঙ্গলের ভেতরে যাব বাঘ দেখতে। আমাদের গাড়ি ছেড়েও দিয়েছিল। এই দেখুন সবাই আমরা মিলে একটা গাড়িতে ভীষণ এনজয় করেছি। আর একটু ভয়ও লাগছিল। আর আমার ছোট মেয়ে দেখুন, আমার ছোট মেয়ের ভয় বলে কিছু নেই, ও আবার নাচ করছিল। এই যে প্রচণ্ড ঘন জঙ্গল, এই যে আমরা ঢুকছি এখন বাঘের ডেরায়, মানে বাঘ এখানেই আছে। দেখুন বেঙ্গল টাইগার সাফারি। গেটটা খুলে গেল, এখানে আমরা ঢুকছি। এখানে আমরা গাড়ির ভেতরে থাকবো আর বাঘ থাকবে বাইরে। কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম এটা যাচ্ছি। ঘন গভীর জঙ্গল, অনেক গভীর জঙ্গল। এই ড্রাইভার দাদা বলছিল এক এক সময় বাঘগুলো গাছের উপর থেকে গাড়ির ওপরেও লাফ মারে, এরকম দৃশ্য আশা করছিলাম। এই দেখুন বাঘগুলো আমরা প্রথমে খাঁচায় বন্দি দেখে মনটা খারাপ হয়ে গেছিল, যে এই তো খাঁচাই তো আমরা চিড়িয়াখানাতেই দেখতে পারি, কিন্তু না, এগুলো খাঁচায় রেস্ট নিচ্ছিল, অন্যদিকে অন্য বাঘরা ঘুরে বেড়াচ্ছিল, সেইগুলোই আমরা এবার দেখব। এখানে গাড়িটা স্লো হয়ে গিয়েছিল কারণ আমাদের ঠিক কিছুটা সামনেই ছিল বাঘ মামা। চলুন আপনাদেরকেও দেখায়। ওই দেখুন সব গাড়ি স্টপ হয়ে আছে, দেখেছেন? এগুলো কিন্তু এইখানকারই, এই সাফারিরই সব গাড়ি। এই দেখুন বাঘ হেঁটে যাচ্ছে, এত কাছ থেকে বাঘ হেঁটে যাচ্ছে। এই দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল, আর এই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল। এত ভালো লাগছিল এত কাছ থেকে দেখে। আমার বড় মেয়ে ছোট মেয়েও খুব এনজয় করেছে। আমার ছোট মেয়ে তো খুব মানে ও ভয় পায়নি, কিন্তু খুব মজা পাচ্ছিল এত কাছ থেকে বাঘটা দেখে। আর বাঘটা যেন দেখুন আমি যে জানলার কাছে ছিলাম ঠিক যেন সেই জানলার কাছেই ঘোরাঘুরি করছিল। আমি একদম সামনেই বসেছিলাম, কিন্তু খুব ভালো লাগছিল। দেখেছেন কেমন ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্তে।
শুধু একটা দুটো কিন্তু বাঘ নেই এখানে, এখানে অনেক বাঘ আছে। আর এরকম বাঘ ঘুরে ঘুরে বেড়ায়। আরও সামনে এগিয়ে আরও বাঘ দেখতে পেরেছিলাম আমরা। ওই দেখুন পাশ থেকে আবার বেরোচ্ছে, এই দেখুন কি ভালো লাগছে। আর গাগুলো পুরো চকচক করছিল, এত সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছিল একদম সব ভয় কেটে গিয়েছিল। মানে ভয় তো ছিলই, একটু একটু ভয় তো লাগছিলই, কিন্তু খুব ভালো লাগছিল। এই রকম অভিজ্ঞতা তো কোনোদিন হয়নি। আসলে চিড়িয়াখানায় তো আমরা বাঘ বন্দিই দেখি, আর অনেকটা দূর থেকে দেখি, এত কাছ থেকে তো দেখি না। ওই দেখুন আর একটাও আসছে ওই দিক থেকে। অনেক কটা বাঘ ছিল জানেন, এরকম অনেক বাঘ ঘুরে বেড়াচ্ছিল, খুব ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখেছেন কেমন রাস্তা ক্রস করলো, দেখুন কি সুন্দর লাগছে না। এটা টাইগার সাফারি ছিল। তারপরে আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে যাব। আসলে জঙ্গল আলাদা আলাদা করা আছে, এক একটা দিকে এক একটা আছে। আমরা এবার যাব লেপার্ড সাফারিতে। তখন আমি বলছিলাম না যে ড্রাইভার দাদা বলছিলেন যে এক এক সময় বাঘ উপর থেকে, গাছের উপর থেকেও লাফ মারে, ওটা কিন্তু এই চিতাবাঘের কথাই বলছিল। আসলে চিতাবাঘ গাছে উঠতে পারে, আর যখন গাছে থাকে আর গাড়ি কোনো সময় হয়তো গেল, তারা গাছ থেকে ঝাঁপ দেয়। এই দেখুন পাশে বসে আছে, দেখেছেন কেমন শান্তভাবে বসে আছে। শুধুও ভাবছে এই যে এরা গাড়ির ভেতর থেকে ফটো তুলছে, একবার একটু বাইরে আসুক, এসে ফটোটা তুলুক, তাহলে ওদের মজাটা দেখিয়ে দেব। দেখুন তাকাচ্ছে কেমন ভাবে। আমার মনে হচ্ছে মনে মনে সত্যি সত্যি এই কথাগুলোই ও ভাবছিল, দেখেছেন। তারপর আমাদের লেপার্ডের সাফারিটাও দেখা কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপরে আমরা গিয়েছিলাম বিয়ার সাফারিতে। এই বিয়ার সাফারিতে গিয়ে আমরা শুধু কিন্তু বিয়ার দেখিনি, এই দেখুন চারিদিকে এদিক ওদিক থেকে ঘুরে বেড়াচ্ছিল ডিয়ারের দল। এই দেখুন একটা বাচ্চা ডিয়ার, শিং এখনো উঠছে, ছোট্ট শিং আছে। কত যে ডিয়ার এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল সে আর কি বলবো। এই দেখুন কত, দেখেছেন। আর এই যে এই হরিণটা, চলুন জুম করে দেখানোর চেষ্টা করি। এই হরিণটার কত বড় শিং, এইগুলো শিং সেরকম নেই, কিন্তু এই হরিণটার কত বড় শিং দেখুন। এই দেখুন জুম করে দেখানোর চেষ্টা করছি, এই দেখুন, দেখেছেন কত বড় শিং। খুব ভালো লাগছিল। আর এই হরিণগুলো এদিক ওদিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, এত ভালো লাগছিল। আর এখানে আর একজনও ব্লগার ছিল, সেও ওইভাবে পুরো একদম উঠে পড়ে লেগেছিল যে কিভাবে ক্যাপচার করতে পারবে। আর আমিও ছিলাম সাথে। এই যে বিয়ারের দল এখানে ঘোরাঘুরি করছে, এই যে বিয়ার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এ যে কি করছে জানি না, এর মুডটা অফ ছিল বোধহয়, ও একদমই মুখ দেখালো না আমাদের, পেছন ঘুরে বসেছিল সারাক্ষণ। আর একজন আসছে দেখুন সামনে, এত সামনে থেকে এদের দেখে, আর এদের গাগুলো না পুরো চকচক করছিল, এত ভালো লাগছিল দেখতে। আর এত কাছ থেকে তো এদের দেখার অভিজ্ঞতাটা ফার্স্ট টাইম, তার জন্য আরও বেশি ভালো লাগছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে এলিফ্যান্ট সাফারিও হয়, সেটা আজকে আর হবে না, কারণ দাদা ভাইদের আমাদের সাথে যাবে না, দাদা ভাইরা বাসে করে যাবে। দাদা ভাইদের বাসের টাইম হয়ে যাচ্ছে, তাই সেটা আর আজকে হবে না। নেক্সট
যখন আবার প্ল্যান করব অবশ্যই এখানে আসব আর হাতে সময় নিয়ে আসব, কারণ এখানকার পার্কটাতে প্রচুর জিনিস আছে দেখার, সেগুলো পুরো মিস করে গেলাম আজকে। আর হাতি সাফারিটাও করতে পারলাম না, অনেক কিছু থেকে গেল বাকি, তাই আজকে তো হলো না, নেক্সট দিন হবে, সেই নেক্সট টাইমে যখন প্ল্যান করব তখন হবে। আর ছোদ্দা ভাইরা সকলে এখান থেকে চলে যাবে, এই যে তাই সবাই বাই করে দিচ্ছে। মনটা খারাপ হচ্ছিল, কিন্তু আমরা তো কলকাতায় যাব আর ওরা যাবে কৃষ্ণনগর, আর ওরা যাবে বাসে, তাই এখান থেকে ওদের বাই বলে দিতে হচ্ছিল। বাচ্চারাও দেখুন কত অ্যাটাচ হয়ে গেছিল ওরা সবাই। এখন আমরা স্টেশনে চলেও এসেছিলাম, আমাদের ট্রেনও চলে এসেছে। আর আজকের ট্রেনের জার্নিটা একদমই খুব সুন্দর ছিল, খুব তাড়াতাড়ি একদম ঠিক টাইমে পৌঁছে গেছিলাম। এই দেখুন আমরা শিয়ালদা পৌঁছেও গিয়েছিলাম। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। আমার ব্লগটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে। আবার খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা হবে, বাই।